প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি একদম আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব মোড়ে। এখানে কিন্তু শিক্ষকরা তারা এখানে দাঁড়িয়ে গেছেন এবং আপনারা জানেন যে এই সমস্ত শিক্ষকরা বিগত কয়েকদিন যাবতই তারা কিন্তু আন্দোলন করে আসছেন এই প্রেস ক্লাবের সামনে এবং আপনারা জানেন যে তারা এমপিও ভুক্তির দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছেন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে তারা কিন্তু আজকে তারা যাচ্ছিলেন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম তারা সেই প্রেস ক্লাবের মোড়ে অর্থাৎ হাইকোর্টের সামনে কিন্তু তারা রয়েছেন এবং তারা এখান থেকে তারা চলে যেতে চাচ্ছেন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের ওখানে এবং সেখানে যাওয়ার পথে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের যে বড় মিছিলটি বের হয়েছে সেই মিছিলটি কিন্তু বাধা দিয়েছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখতে পেয়েছি যখনই তাদেরকে বাধা দিয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছে। এবং আপনারা জানেন যে এখানে অর্থাৎ প্রতিবন্ধী যে বিদ্যালয়গুলো রয়েছে সারা বাংলাদেশে সেই তাদের সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন কিছুদিন আগে আমার বাংলাদেশ পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ। তিনি কিন্তু এখানে অংশ নিয়েছিলেন কিছুদিন আগে এবং তিনি তাদের সঙ্গে কিন্তু সহমত পোষণ করেছিলেন এবং তাদের আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি জোর দাবি জানিয়েছিলেন তাদের এই প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্তি করার দাবিতে তিনি কিন্তু তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন এবং আমরা দেখেছি আরও যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু সেখানে একাত্মতা প্রকাশ করেছিলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি একদম সেই প্রেস ক্লাবের সামনে। সেখানে পুলিশের সঙ্গে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কিন্তু বাকবিতণ্ডা চলছে এই মুহূর্তে এবং আমরা দেখেছি সেই প্রতিবন্ধী স্কুলের যে ধরনের যেই শিক্ষকরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে যখনই বাধা দিয়েছে তারা শুয়ে পড়েছেন, একদম তারা শুয়ে পড়েছেন বলে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শিক্ষকরা এই মুহূর্তে শুয়ে আছেন তারা রাস্তার উপরে এবং যে সমস্ত নারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বসে আছেন সামনেই। আপনারা যদি একটু দেখেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের একটি বাকবিতণ্ডা চলছে। আপনারা জানেন যে এই রমজানের আগে থেকে তারা কিন্তু আন্দোলন শুরু করেছিলেন এবং তারা এর আগেও আমরা দেখেছি সচিবালয়ের দিকে তারা রওনা করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের হাতে কিন্তু বিভিন্ন প্লেকার্ড রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া লেখা রয়েছে। এমপিও ছাড়া তারা ফিরবে না সে কথাটি কিন্তু লেখা রয়েছে এবং দীর্ঘ 15 বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়েছেন সেটি কিন্তু তারা প্লেকার্ডের সঙ্গে কিন্তু তারা লিখে রেখেছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী ছেলেমেয়েদেরকে তারা কিন্তু পড়াশোনা করেন সেই শিক্ষকরা এখানে কিন্তু তারা আন্দোলন নিয়ে তারা এসেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভটি তারা যাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং প্রধান উপদেষ্টার বাসভবন তারা ঘেরাও করতে চেয়েছিলেন এবং সেই মিছিলে কিন্তু বাধা দিয়েছে পুলিশ এবং এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের মিছিলটি ঘিরে রেখেছেন। প্রিয় দর্শক, এখানে মিছিলটি থেমে যাওয়ার কারণে মিছিলটি এখানে বসে পড়েছে আমরা দেখেছি এবং কিছু শিক্ষকরা তারা এখানে শুয়ে পড়েছেন এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে কোনো গাড়ি কিন্তু যেতে পারছে না এই মুহূর্তে, অর্থাৎ দুই পাশের রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশের রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ধরনের শিক্ষকরা রয়েছেন, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলবার জন্য যে তারা আজকে কি দাবি নিয়ে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করেও কিন্তু শিক্ষকরা এখানে বসা আছেন। আমরা সেই চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সেটা হলো আপনারা কি দাবিতে এখানে আজকে এখানে? আমরা প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও স্বীকৃতির জন্য আমরা অধিকারী নিয়ে আমরা আসছি। আমাদের একটাই দাবি, আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও স্বীকৃতি করা হোক এবং আমাদের শিক্ষকরা আমাদের মানবতার জীবনযাপন থেকে আমরা উদ্ধারের জন্য পাই। এটাই আমাদের মূল দাবি, আমাদের আর কিছুই আমাদের দাবি নেই। কারণ আমরা প্রায় 15 বছর যাবৎ আমরা এই ফ্রি বেকারভাবে এই বেতন ভাতা পাই না। কারণ 2000 এই অনেকগুলো নীতিমালা করেছে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য। 2009-এর একটা নীতিমালা, 2013-এর একটা নীতিমালা, সর্বশেষ 2019-এর নীতিমালা। আমরা নীতিমালা অনুযায়ী স্কুলগুলো করেছি এবং সর্বশেষ আমাদের স্কুলগুলো ভিজিট হয়েছে। সেই স্কুলগুলো ভিজিট হওয়ার পরে আমরা বারবার যখন মিনিস্ট্রিতে বা মন্ত্রণালয় যখন বারবার আসি, তখন তারা বারবার আশ্বাস দেয় এবং আমাদের বৈষম্য শিকার হতে হতে আজকের এই 15 বছর ধরে আমরা মানবতার জীবনযাপন করছি। আমাদের একটাই দাবি, আমরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা যেন একটু বেতন ভাতা পাই, এমপিও স্বীকৃতি পাই। এটাই আমাদের মূল দাবি, আর কিছুই আমার দাবি নেই। এবং প্রতিবন্ধী বাচ্চারা আচ্ছা, আমরা যাচ্ছিলাম আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ইউনুস স্যারের বাসায়। আমরা আমাদের যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আমরা যমুনায় যেতে যাচ্ছিলাম, শ্রদ্ধেয় উপদেষ্টা পরিষদের যে আমাদের ইউনুস স্যার, তার বাসায় আমরা যেতে চাইছিলাম। আমরা অনেকবার করেছি, আমরা অনেকবার আমাদের মিথ্যা আশ্বাস দেয়। আমাদের এই প্রায় 15 বছর ধরে মিথ্যা আশ্বাস দিতে দিতে আমরা এই পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় আছি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যমুনায় যাব এবং আমাদের যে কষ্টের কথা আমরা বলবো এবং আমরা যে 420টি স্কুল ভিজিট হয়েছে সেই স্কুলগুলো আমাদের ছেড়ে দেয় না। এখানে টোটাল মিলে 2270টি স্কুল পরিদর্শন করে তারা এবং অ্যাপ্লিকেশন করে, কিন্তু সর্বশেষ 420টি স্কুল তারা ফাইনালি করে, কিন্তু সেটাও যে তড়িঘড়ি করে এই বৈষম্য শিকার হতে হতে আজকে কিন্তু আমরা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। এটা আমাদের মূল কথা। সর্বমোট আপনাদের স্কুলের সংখ্যা কত? আমাদের সর্বমোট স্কুল 2270টি স্কুল, তার ভিতরে স্বীকৃতি আপনার ভিজিট আকার রয়েছে 1770টি এবং 420টি স্কুল ভিজিট হয়েছে এনডিটি এবং নন এনডিটি মিলে। সর্বশেষ ভিজিট হয়েছে 420টি। হ্যাঁ, নিবন্ধন হয়েছে 420টি, সেগুলো ছাড়ে না এবং আমরা মানবতার জীবনযাপন করছি, সেগুলো তো তারা ছাড়ে না। আমাদের এমপিও চাই, আমরা এমপিও স্বীকৃতি চাই, এটাই আমাদের মূল কথা। আমাদের এবং প্রতিবন্ধী বাচ্চারা যেন 3000 টাকা ভাতা পায়, আমাদের 5টা দাবি রয়েছে এবং যে শিক্ষা কারিকুলাম পরিবারের বান্ধব আমরা যেন একটা সেই শিক্ষা কারিকুলামগুলো পাই, এটাই আমাদের মূল দাবি, আর কিছুই আমাদের দাবি নাই। আমাদের 5টা দাবি হলো, আমাদের স্কুলগুলো এমপিও স্বীকৃতি পাই একটা দাবি, এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমরা যেন 3000 টাকা ভাতা দিতে পারি, কারণ যে ওরা যে ভাতাটা পায় ওই ভাতাটা কিছুই হয় না। তৃতীয় দাবি হচ্ছে আমাদের প্রতিবন্ধী বাচ্চারা যেন কারিগরি শিক্ষামূলক যেন পাই এবং আমাদের থেরাপি ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রমের আওতায় কর্মসংস্থান সৃষ্টি, পুনর্বাসন এবং শিক্ষার্থীদের মিড উইল শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম প্রদান, থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। বিশেষ শিক্ষার্থী নিম্নত ভাতা 3000 টাকা নিশ্চিত করতে হবে এবং সকল প্রতিবন্ধী বিদ্যালয়কে অবকাঠামো নিশ্চিত করতে হবে এবং অনতিবিলম্বে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এমপিও সুনিশ্চিত করতে হবে। এই আমাদের 5টা দাবি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম এখানে যে ধরনের শিক্ষকরা রয়েছিলেন, অর্থাৎ প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত, এবং আমরা আরও চেষ্টা করবো আরেকজন নারী শিক্ষকের সঙ্গে কথা বলবার জন্য। তারা কিন্তু আমরা দেখেছি যে হুইল চেয়ারে বসেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন যাবৎ। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলবার জন্য যে তারা আসলে কি দাবি নিয়ে তারা এখন এই মুহূর্তে তারা রাজপথে রয়েছেন। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে চাই এবং আমরা যমুনার অভিমুখে রওনা দিয়েছি। আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা বাধ্য হয়েছি। আজকে 18তম দিন আমাদের চলতেছে। পবিত্র মাহে রমজানে আমরা আমাদের প্রতিবন্ধী শিশুদের এবং শিক্ষক কর্মচারী অবস্থান করতেছি, তবুও কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি বা আমাদের কোনো আশা ব্যক্ত রাখিনি বা কোনো বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেনি বা আশা দেয়নি যে আমরা শিক্ষক কর্মচারী এত কষ্ট করে তাদের অধিকার দিচ্ছি বা অধিকারগুলো ফিরিয়ে দিব। তাই এভাবে আমরা আমাদের অধিকারগুলো ফিরিয়ে নিতে আমরা বাধ্য হয়েছি এখন।
যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। আচ্ছা, আপনি কি হিসাবে রয়েছেন এই স্কুলে? আমি হচ্ছে নওগাঁ জেলার মধুইল প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে একজন শিক্ষিকা। আপনি শিক্ষিকা হিসেবে রয়েছেন। জি। আপনার স্কুলের অবস্থা কি বর্তমানে যদি একটু বলেন? আমাদের স্কুলের অবস্থায় আমার বিদ্যালয়ে 154 জন ছাত্রছাত্রী রয়েছে। তারা প্রতিবন্ধী, তারা সমাজে অবহেলিত, তাদের কেউ মূল্য দিতে চায় না। তারা বাইরে বের হলে অনেক হাসাহাসি মানে ছোট ভাবে তাদের কোনো বিষয়ে মানে খেয়াল রাখা হয় না, তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত করে। বাইরে বের হলে তাদের মানে কোনো কিছু দেওয়া হয় না। আমরাই বাধ্য করি শিশুদের যেন, প্রতিবন্ধী শিশুরা, আমিও একজন প্রতিবন্ধী শিক্ষিকা, আমিও বুঝি আমার কষ্ট সম্পর্কে, আমার সফলতা কিভাবে অর্জন করতে পারবো সেই সম্পর্কে আমি তাদেরকে ভালোবাসা দেখাই এবং তাদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করি। কিন্তু সরকার তো আমাদের এই বিষয়ে কোনো লক্ষ্য অর্জন করছে না বা লক্ষ্য রাখতেছে না। তাই আমরা বাধ্য হয়েছি আমাদের মানে আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? আমাদের আন্দোলন যতদিন মেনে না নিবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনলাম এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা অনেকেই কিন্তু আমরা দেখেছি তারা নিজেরাও বিশেষ চাহিদা সম্পন্ন এবং তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি এতক্ষণ পর্যন্ত। আমাদের সামনে আরও রয়েছেন শিক্ষকরা, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি অবস্থা এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা কতদূর পর্যন্ত আগালো সে বিষয়টি নিয়ে আমরা কিন্তু কথা বলবো তাদের সঙ্গে। আজকে আমরা 18 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। এটি হলো এই খোলা আকাশের নিচে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো বাংলাদেশের এমন কোনো সরকারি প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শিক্ষকরা তারা রাস্তার মাঝেই কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন, সড়ক অবরোধ করেই কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন। এখানে শিক্ষকরা হচ্ছেন এরা সবাই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং এই স্কুলে যারা পড়াশোনা করে তারা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা রয়েছে তারা এবং শিক্ষকদের মধ্যে অনেকেই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন এবং তারা এমপিও ভুক্তির দাবিতে প্রায় 15 বছর যাবত তারা এই আন্দোলন করে আসছেন। তাদের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছি তারা বলেছেন যে প্রায় 2270টি কিন্তু তাদের স্কুল রয়েছে সারা বাংলাদেশে এবং তারা চাচ্ছেন তাদের স্কুলগুলো যাতে এমপিওভুক্ত হয় এবং সেই দাবিতে আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা যাচ্ছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং তারা পুলিশের বাধা পেয়ে তারা কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে অনেকে কিন্তু শুয়ে পড়েছে এবং অনেকে বসে পড়েছে এবং অনেকে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আর একজনের সঙ্গে কথা বলবার জন্য যে তারা কি উপলক্ষে এখানে আসছেন সে বিষয়ে যদি একটু বলেন যে আজকে আপনাদের কর্মসূচি কি ছিল, পুলিশের সাথে আপনাদের কি হয়েছে। আপনাদেরকে জানাতে চাই, আমরা আজকে 18 দিন যাবৎ প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও স্বীকৃতির দাবিতে 18 দিন যাবৎ আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। যে অবস্থান কর্মসূচিতে 18 দিনের মধ্যে একদিনও আমাদের কাছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আসে নাই, যার কারণে আমাদের আজকে প্ল্যান ছিল আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আমরা তাদের কাছে আমাদের অধিকারের কথা বলার জন্য আমাদের আজকে পদযাত্রা ছিল। সেখানে আমরা 17টা বছর যাবৎ বৈষম্যর শিকার হয়েছি। আপনাদেরকে বলতে চাই 2024-এর যে স্বৈরাচারের বিরুদ্ধে, যে বৈষম্যর বিরুদ্ধে একটি স্বাধীন আবার দেশ গড়ে তুলেছি। এখনো রক্তের দাগ রাজপথ থেকে শুকিয়ে যায় নাই, তাহলে আমাদের কেন এখনো বৈষম্যর শিকার হতে হবে? আপনাদের এই স্কুলে যে ধরনের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে তাদের মধ্যে অনেকেই মনে হয় বিশেষ চাহিদা সম্পন্ন। আমাদের যারা শিক্ষক আছে বেশিরভাগ এই প্রতিবন্ধী ব্যক্তিরাই সেখানে শিক্ষকতা করে। একদিকে তাদের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে তারা প্রতিবন্ধী শিশুরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মূল জায়গায় তারা সকল ক্ষেত্রে তাদের সম অধিকার সম সুযোগ প্রতিষ্ঠিত করতে পারতেছে। অথচ এই দায়িত্ব হলো সরকারের, যেটি আমরা পালন করে যাচ্ছি। কিন্তু আদৌ একটি সভ্য দেশে এরকম হতে পারে না, যারা এত বড় অবদান রাখার পরও রাজপথে এসে দাবি দাবার কথা বলতে হয়। 18 দিন যাবৎ এই কর্মসূচি। আপনারা জানেন আমরা আজকে এখানে খেয়ে না খেয়ে আছি, আমাদের পরিবারও তারা অসহায় আর মানবতার জীবন পালন করতেছে। এই
স্কুলগুলো নিয়ে আপনারা বলেন 15-17টা বছর থেকে এই প্রতিষ্ঠানগুলো যদি এমপিও স্বীকৃতি না থাকে একটি প্রতিষ্ঠান কিভাবে চলা সম্ভব? আপনারা জানেন যে সমস্ত শিশুর প্রতিদিন থেরাপি দিতে হয়, প্রতিদিন ঔষধ খেতে হয়, বিভিন্ন হাতে কলমে কারিগরি শিক্ষা দিয়ে তাদের দেশের আমরা কতটা বড় একটা ভূমিকা পালন করতেছি, অথচ সেই সমস্ত প্রতিষ্ঠানের আজ পর্যন্ত সরকার এমপিও স্বীকৃতি দিচ্ছে না। আমরা যার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা আজকে পদযাত্রা করতেছি, কারণ আমাদের কথাগুলো আমরা তাদেরকে জানাতে চাই যে 17 বছর আমরা বৈষম্য শিকার ছিলাম। কথা হয়েছে ইতিমধ্যে আমাদের এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি আমাদের কাছে আসে নাই, যে আমাদের কথাগুলো জানে নাই আমরা কি করতেছি, কেন আমাদের দাবিগুলোতে মন্ত্রণালয়ে কি আসে নাই? না, আমাদের কাছে কোনো প্রতিষ্ঠানের কোনো সরকারের আমলা আমাদের কাছে এখন আসে নাই, আমরা যার কারণে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একদম আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা যেখানে দাঁড়িয়ে, অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষক যারা রয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন, আমরা সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সেই শিক্ষকরা কিন্তু এখন তারা মুভমেন্ট করবে সামনে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আবার তারা রওনা করবেন বলে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি আমি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই শিক্ষকদের কিন্তু তারা ঘিরে রেখেছেন বলে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিন্তু ক্রমেই উত্তপ্ত হচ্ছে এবং তারা কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছে একদম সেই প্রেস ক্লাবের সামনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে, অর্থাৎ শিক্ষকরা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় মাথায় বেঁধে এবং তারা গায়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন না এবং তারা প্রয়োজনে মৃত্যুবরণ করতে কিন্তু তারা রাজি রয়েছেন। তারা বলছেন যে বাসায় গেলে যেহেতু না খেয়ে থাকতে হয়, অর্থাৎ তাদের যেহেতু তাদের কোনো বেতন ভাতা নেই, সুতরাং রাস্তায় মরে যাওয়াই তাদের জন্য ভালো। এই বিষয়টি কিন্তু তারা আমাদের সঙ্গে কতক্ষণ আগে আমরা দেখেছি যে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি একদম প্রেস ক্লাবের সামনে, তারা তাদের দাবির বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা রয়েছেন সবাই কিন্তু শিক্ষক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমাদের
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা যে প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ নিয়ে তারা যাচ্ছিলেন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, সেখানে পুলিশ তাদেরকে কিন্তু বাধা দিয়েছে এবং তারা সেখানে কিন্তু বসে রয়েছেন এবং তারা সেখানে বসেই তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষককে উঠিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে, এবং তাদেরকে আবারও সেই প্রেস ক্লাবের সামনে তাদেরকে ফিরে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। এবং তারা বলছেন, অর্থাৎ শিক্ষক যারা রয়েছে তারা বলছেন যে তাদের সঙ্গে এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তর কিন্তু তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি এবং তাদের সঙ্গে কোনো কথা বলেনি। আমরা দেখেছি প্রায় রমজানের আগে থেকেই তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। তুমি চাই আমি চাই, সবাই বলি সবাই বলি তুমি চাই আমি চাই, তুমি চাই আমি চাই। এটা দেখেন, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এখন কি অবস্থা আপনাদের? নিচে নামান। কি চান আপনারা? আপনাদের দাবি দাওয়াগুলো যদি বলেন। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ভাই বলে আমার আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত এই দেশে স্বাধীন হয়েছে, যত ক্ষমতা অর্জিত হয়েছে এই যুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে। আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আমরা এই যুদ্ধের মধ্যে দিয়ে আদায় করে নেব ইনশাল্লাহ। আমাদের আজকে 18 দিন হয়েছে, এখনো আমরা কোন সফল পাইনি, আমরা কোন দোষরা পাইনি, আমরা কোন অন্যায় করেছি। আমাদের সমাজ কল্যাণ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এখন কান্নাকাটি করছেন, তারা রাস্তায় পড়ে, এবং অনেকেই আমরা দেখেছি যে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তারা অনেকেই। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু রাস্তার উপরে শুয়ে পড়ছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু রোজা রেখেছেন বলে তারা আমরা তাদের কাছ থেকে আমরা শুনেছি। তো তারা রোজা রেখে কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি হাকিম মাহি এই মুহূর্তে রয়েছে একদম প্রেস ক্লাবের সামনে, যেখানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা এসেছেন কিন্তু আন্দোলন করবার জন্য, এবং সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা যাচ্ছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ তাদের দাবি হচ্ছে 2270টি স্কুল তাদের রয়েছে সারা বাংলাদেশে, প্রতিবন্ধী স্কুল রয়েছে, এবং সেই স্কুলের এমপিও ভুক্তির দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করে আসছেন সেই রমজানের আগে থেকেই। সেই অংশ হিসেবে আজকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবে, এই হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। প্রিয় দর্শক, আমি হাকিম মাহি তখন পর্যন্ত ছিলাম আপনাদের সঙ্গে, আবারও আপনাদেরকে আপডেট জানাবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।